ডিএ যখন আন্দোলনের ঝাঁজ বাড়ছে তখন অনেকটাই নরম হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, দয়া করে বিজেপি সিপিএম এর কাছে মাথা নত করবেন না। ছাত্রছাত্রীদের পড়বার জন্য 10 লাখ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড স্টুডেন্টসদের, ক্লাস 9-এ উঠলেই সে কন্যাশ্রী হোক, সে সবুজ সাথী হোক, সে স্বামী বিবেকানন্দ স্কলারশিপই হোক, সে ঐক্যশ্রী হোক, সে ওবিসি মেধাশ্রী হোক, প্রত্যেকে সাইকেল পাচ্ছেন ক্লাস 9-এ বিনা পয়সায়। 12 ক্লাসে উঠলেই বিনা পয়সায় স্মার্টফোন পাচ্ছেন, বাচ্চারা স্কুলের ড্রেস পাচ্ছেন, জামা কাপড় পাচ্ছেন, বই পাচ্ছেন, মিড ডে মিল পাচ্ছেন। একটা গভর্নমেন্ট, প্রত্যেকটা পরিবারে গভর্নমেন্টের কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে। এক একটা পরিবার এমন আছে, একটা পরিবারের 4-5 জনও হয়তো পায়। তাই আজকে বাংলায় কি একদিন ছিল যখন 1 তারিখে সরকারি কর্মচারীরা মাইনে পেতেন না, মায়েরা বোনেরা পেনশন পেতেন না, মাসের পর মাস বছরের পর বছর চলে গেছে, সব জায়গায় পেনশন উঠে গেছে, একমাত্র বাংলায় আছে। আমি আজকে আপনাদের বলবো, বিজেপি আর সিপিএম এর কথায় প্লিজ দয়া করে সরকারি কর্মচারীরা বা আমাদের যারা আছে টিচাররা, সকলকে বলবো মাথা নত করবেন না ওদের কাছে। ত্রিপুরায় 10,000 টিচারকে চাকরি দেবে বলেছিল, ক্ষমতা এসে চাকরি বাতিল হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ পায়নি। আর আমরা জেনে রাখবেন, আমরা চাকরি দেব, আমায় আটকানো যাবে না। আমি আইনের পথে আইন করেই দেব, চাকরি খাবো না কিন্তু চাকরি দেব। তাজপুরেও আপনাদের বন্দর হচ্ছে, দীঘায় ল্যান্ড পোর্ট স্টেশন হচ্ছে, হলদিয়াতে হচ্ছে, তমলুকে হচ্ছে, কোলাঘাটে হচ্ছে, কন্টাইতে হচ্ছে, মহিষাদলে হচ্ছে, সারা মিদনাপুর জুড়ে। আর মাছের ব্যবসাকেও চাঙ্গা করার জন্য যা যা করার আমরা সেটাও করছি। কাউকে ডিঙি নৌকো দিচ্ছি, কাউকে কৃষকদের সংগ্রহ জিনিস দিচ্ছি। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, আমাদের প্রায় 6 লক্ষ মেয়েরা সেলফ হেল্প গ্রুপের, 2.5 কোটি জামা কাপড় তৈরি করতে হয় স্কুল ছাত্রছাত্রীদের ড্রেস তৈরি করার জন্য।